ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে। তারপর লেখাটা পড়া দেখনু, পড়ে দেখার পরে দেখনু এটা হুমকি। তারপরে এই বাড়িতে আসে মানে আমাদের দেবর হয়, তা ওই দেবরে করে ডাক দিলাম, দিয়ে দেখলাম দেখো তো এটা কী লিখছে। তারপর লেখা দেখে তাও বুঝতে পারছে যে এটা তো হুমকি, মানে যে দেখবে সেই বুঝতে পারবে যে এটা হুমকি। তা আমরা চাই এই লেখাটার সুস্থ তদন্তের মাধ্যমে এটা হচ্ছে যে যারা জড়িত তাদেরকে হচ্ছে যে বিচার চাই, বিচারের আওতায় আনা হয়। এটা তো রাত্রে লিখে দিয়ে গেছে, আমরা সকালে যখন উঠে দেখি ওইটা লেখা। তো ওই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা ছিল। এটা সুষ্ঠু তদন্ত করে পুলিশ প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা যে তদন্ত করে যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যে লিখে গেছে তারা মনে করবে যে এটার জন্য আমরা ভয় করবো বা চুপ করে ঘরের ভিতরে বসে থাকবো, তা না, এটার জন্য আমরা প্রতিবাদ করবো। আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারে, প্রশাসন কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, জনগণের জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত তারা দিতে পারছে না। তাদের একটা ইস্যু যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, তাদের যে সমস্যাগুলো এগুলো সমস্যার বাহানা দিয়ে তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। তারা যে যথাযথ পদক্ষেপ নেওয়া বা আসামিদের গ্রেপ্তার করা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমাদের নিরাপত্তা আমরা